صل على سيدنا ونبينا شفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا شفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا شفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا صلى الله عليه وسلم. এটা রেল স্টেশন ফাতেমার রেল স্টেশনে বেশি তুর্কিরা যে যখন দেশটা চালাইত তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো রেল স্টেশন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এই যে রেল স্টেশন। এগুলো সব তুরস্কের তৈরি করা, ওদের ডিজাইনের ঘর এগুলা। তুরস্কের এগুলা সৌদি আরবের ডিজাইন না এগুলা। ওসমানিয়া সাম্রাজ্য যেটা বলে, অটোমান সাম্রাজ্য 1924 সালে যেটা খেলাফত শেষ হয়েছে সেটার সালে 1924 সালে মানে এটা খেলাফত শেষ হওয়ার পরে মানে এটা হাতছাড়া হয়ে যায়। মনে যে কি জানি ছেড়ে চলে আসছে কেমন লাগতেছে। আর এই জীবনে দুইবার দেখা হয়েছে। আল্লাহ কতদিন আছে আমরা ইনশাআল্লাহ মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। মদিনার থেকে আল্লাহ পাক আমাদের এই সফরকে সহজ এবং কবুল করুন। সকল বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমাদের যে উদ্দেশ্য বাংলাদেশ থেকে আসছি হজ্জে মবরুর নসিব করুন। এই উদ্দেশ্যে নিয়ে আমরা হজের এহরাম বাঁধার জন্য বেদে আমরা মিকাতে অতিক্রম করি। এই মিকাত মসজিদে আমাদের এই গাড়ি ব্রেক করবে। এখানে ওযু ইস্তেনজা, মহিলাদের ওযুর জায়গা আলাদা, পুরুষদের আলাদা। আমরা সকলে দলবদ্ধভাবে চলব, প্রচুর ভিড় হবে। আমরা অন্তত পক্ষে 3 জন করে সাথী বানিয়ে নিব। 3 জনে মিলে আমরা ওযু গেলে 3 জন একসাথে, একজনের 3 জন না আসা পর্যন্ত বাকি আমরা ওইখানে দাঁড়িয়ে থাকি। অর্থাৎ 3 জন আমরা সাথী বানিয়ে নিব। আমরা একসাথে চলবো, যে জায়গায় বলবো ওই জায়গায় দাঁড়ানো থাকবেন ইনশাআল্লাহুল আজিজ। একসাথে আমরা সকলে মিলে করব। কারণ একাত্তরে যদি কোথাও যেতেই চান তাহলে অন্তত পক্ষে আমাদের কাছে মৌলানা আজিজুল রহমান সাহেব হযরত আছেন অথবা আমার কাছে আপনারা বলে যাবেন যে আমি অমুক জায়গায় যাচ্ছি, আমার 10 মিনিট দেরি হবে, 2 মিনিট দেরি হবে। কিন্তু না বলে চলে গেলে কোথায় গেছেন, কি গেছেন, কেন গেছেন আমরা যদি বলতে না পারি তাহলে হয়তো পেরেশানির মধ্যে আমরা সকলে পড়ব। এই জন্য আমরা যত দেরি করব তত আমাদের যাইতেও দেরি হবে। কারণ আমাদের বহুত চেক আছে, প্রায় 1 থেকে 2 ঘন্টা মতো আমাদের এক্সট্রা সময় লেগে যায়। এই জন্য আমরা সকলে দলবদ্ধভাবে থাকবো, আমরা যেন অহেতুক কোনো জায়গায় দেরি না করি। আমরা ইনশাআল্লাহ আজিজ এই হুলাইফা এই মসজিদ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের ইহরাম এই মসজিদ থেকেই বেঁধেছি। আমরা ইনশাআল্লাহ আজিজ এখান থেকে ইহরাম বাঁধবো। আমরা ওযু করব, ইস্তেনজা করব, ওযু করব, ভিতরে যেয়ে 2 রাকাত নফল নামাজ পড়ব।
এহরামের 2 রাকাত নফল নামাজ আদায় করব। তারপরে আমরা 3 বার তালবিয়া পড়ব। আমাদের হজের নিয়ত হয়ে গেছে। এখন এই তালবিয়া পড়ার পরে, এহরাম বাঁধার পরে, এহরামের নিয়তের পরে আমরা মাথা মুন্ডানোর আগ পর্যন্ত, মাথা মুন্ডানোর আগ পর্যন্ত কোনো ব্যক্তি যদি তালবিয়া পাঠ করে, প্রতিটা তালবিয়ার মধ্যে তার উমরা হজের বরকত পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তালবিয়া বেশি করব। আর এই সুযোগ, এই এহরাম অবস্থায় কোন লোক যদি মারা যায়, তাহলে আল্লাহ পাক বলেন যে এই তার মাথা না ডেকে তাকে মাটি দিতে বলছে, কবর দিতে বলছে। কেন? আল্লাহর মেহমানের চেহারা দেখতে দেখতে আল্লাহর দরবারে যেন যেতে পারে। সুবহানাল্লাহ। এই জন্যই তাহলে এহরাম অবস্থায় যত হাজি মারা যায়, এহরাম অবস্থায় তার কোন মাথা ঢাকা হয় না, পুরা শরীর ডেকে দেওয়া হয়, কিন্তু মাথা খোলা রাখে। এটা আল্লাহ পাকের একটা বিশেষ নেয়ামত এহরাম অবস্থায় মুহরিম ব্যক্তিদের জন্য। সম্মানিত উস্তাদুল কেরাম, আমরা ইনশাআল্লাহ আজিজ এহরাম বাঁধার পরে মাথা মুন্ডানোর আগ পর্যন্ত সকল কাজকর্ম আমাদের খুব সাবধানতার সাথে করতে হবে। আমরা কথাবার্তা আমলে থাকবো, তসবিহ তাহলিলে থাকবো, জিকিরে থাকবো। আমরা ইনশাআল্লাহ আজিজ নামাজের ব্যবস্থা, প্রত্যেক ফ্লোরের মনে নামাজের ব্যবস্থা আছে। কাছে মসজিদ থাকলে মসজিদে যাব, মসজিদ কাছে থাকলে আমরা মসজিদে নামাজ পড়বো। মসজিদে যদি জায়গা না হয়, আমরা ফ্লোরের মধ্যেই আমরা জামাতের ব্যবস্থা করব। আমরা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জামাতে পড়তে পারি। মিনা, আরাফা, মুজদালিফা, যে জায়গায় হোক আমরা ইনশাআল্লাহ আজিজ জামাতে শরীক থাকবো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিলের মাধ্যমে ইহরাম অবস্থায় কোনো কাজ নেই। 3 বেলা খাবার, নামাজ, ইবাদত। আর এই একটা সপ্তাহ আমাদের হজের, এই একটা সপ্তাহ আজ থেকে ধরে আগামী শুক্রবার পর্যন্ত, আগামী শুক্রবার পর্যন্ত এই একটা সপ্তাহ আমরা সকলে এই ইহরাম অবস্থায় থাকব। আমরা ইহরাম অবস্থায় ইহরাম পাল্টিয়ে লুঙ্গির মতো, যেমন কেউ যদি 2 লুঙ্গি ব্যবহার করেন, লুঙ্গি একটা পাল্টায় একলে আরেকটা পড়তে পারে, ঠিক ইহরামের এই অবস্থায়। আর মা বোনেরা যারা রয়েছেন, তারা গোসল করলেও কোনো সাবান, কোনো সুগন্ধি ধরনের কোনো জিনিস এগুলি ব্যবহার করা যাবে না। আমরা কোনো শরীর মাজা যাবে না, শুধু পানি ঢেলে, আপনারা হালকার মধ্যে পানি ঢেলে সাধারণ কাপড় আপনারা পরিধান করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এই জন্য আমরা এহরাম যারা করি, তারা প্রত্যেকে 2 সেট করে কাপড় নিয়ে আসছি। আমরা যদি গোসল প্রয়োজন হয় গোসল করবো, না হয় আমরা যতটুকু সম্ভব এই এহরাম অবস্থায় আমরা ইবাদতের মধ্যে মগ্ন থাকি। ইনশাআল্লাহ। দোয়া কবুল হয়। মোট কথা, পৃথিবীর সবচেয়ে একটা দামি মুহূর্ত এটা। এমন একটা মুহূর্ত জিন্দিগিতে, মানুষের জিন্দিগিতে একবারই আসে। যারা এখানে হজে আসছেন, জীবনে একবারই হজ ফরজ। এই হজের যারা আমরা এখানে আসছি, আমাদের এই সময়টা আমরা একটু কাজে লাগাবো। তারপর ইনশাআল্লাহ আজিজ আমাদের ব্যবস্থাপনার মধ্যে 3 বেলায় সময় মতোই আপনাদের খাবারের ব্যবস্থা থাকবে। আমরা ইনশাআল্লাহ আজিজ খাবারের সময় মতো খাবার খেয়ে আমাদের অন্য কোনো কাজ নাই, শুধু আমরা ইবাদতের মধ্যে থাকবো ইনশাআল্লাহ। আসলে এহরাম এটা বহুত ফজিলত বয়ান করেছে, বহুত কথাবার্তাও বলেছে। এটা আমি শুধু এটুকু বলতে চাই, আমরা জয়ুফুর রহমান, আল্লাহর মেহমান অবস্থায় আমি আর আপনি আছি।
আর কিছুক্ষণ পরেই আল্লাহর মেহমানের খাতায় নাম উঠবে। আমরা ইনশাআল্লাহ আজিজ আল্লাহর মেহমান অবস্থায় কিভাবে চলতে হবে, কিভাবে ঘুরতে হবে, কিভাবে ফেরতে হবে, এইটা আপনাদের একটু স্মরণ থাকতে হবে যে আমি জয়ীফুর রহমান। বাকি প্রশ্ন হলো, মানুষ তো কষ্ট কারণে কারো হয়, সুখের কোনো শেষ নাই, দুঃখেরও কোনো শেষ নাই। কোনো ব্যক্তি, এটা শুধু আজকে নয়, পৃথিবীতে যত মানুষ আসছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো মাখলুকাতকে কষ্ট দেয়, কোনো ইচ্ছাকৃতভাবে কোনো মাখলুকাতকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, এটার শাস্তি, তার অপরাধের শাস্তি দুনিয়াতে আল্লাহ পাক দেন। এজন্য আমরা কারো প্রতি কোনো মনের কষ্ট নিব না। হ্যাঁ, আপনাকে যদি কেউ কষ্ট দেয়, বাস আপনি ধৈর্য ধারণ করেন, তার বিচার করার দায়িত্ব আপনার না, আমার না। তার বিচার করার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। মেহমান তো আল্লাহ, যারা আল্লাহ মেহমানকে ইচ্ছাকৃতভাবে যদি কষ্ট দেয়, তাহলে অটোমেটিক তার শাস্তি আল্লাহ নিজেই দিবেন। তাহলে আমাদের ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য থেকে বাহিরে যদি আমি চলে যাই, নিজেই যদি বিচার করেন দুইটা গালি দিয়ে, নিজেই যদি মন খারাপ করেন দুইটা গালি দিয়ে, তাকে দুইটা কথা বলে, তাহলে আল্লাহ পাকের যে দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্বটা তো আপনি পরিপূর্ণ পাচ্ছেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সকলকে বুঝ নসিব করুন। আমাদের এই মুলতাজাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আসলে প্রতিটা মানুষ যারা বারবার আসে হজের আহকাম, যারা বিভিন্ন মুআল্লামের মাধ্যমে আসে, বারবার উমরায় আসুক, হজে আসুক, আসলে তারাই হজের ব্যাপারটা নিজেরা অনুভব করে। আর যারা জিন্দিগিতে প্রথমবার আসছেন, তাদের কাছে মনে হয় সবই ভুল, সবই সিস্টেমের বহির্ভূত। এটা একটা সিস্টেম হলো, এটা মেজাজের সাথে বনে না। কিন্তু আমি আমার এলাকার এক লোক হজে আসছে, খুব নামী ব্যক্তি, সিরাজ মেম্বার সাহেব, জোলার বাড়ি। আমার সাথে প্রথমবার আসলো। আসার পর বলতে বলার পরে হজ করে যাওয়ার সময় এই মক্কাতে বলতেছে যে তোমার মতো মুআল্লিমরা সালাম দরকার। আমাকে এই কথা বললো। পরের বছর আসছে মুফতি নুরুল ইসলাম সাহেবের সাথে, 2 বছর পরে। তা আইসা হজ করে যাইতে সময় তাকে বলে গেছে যে এর মতো মুআল্লিমরা জবা করা দরকার। তাহলে আমি তো মনে করলাম তাহলে আমি তো তার তুলনায় পালাই আছি, আমার চলাইবার চাইছে, আর পরের জবা করবার চাইছে। এই জন্যই আমরা তখন মনে করি আমরা ইনশাআল্লাহ আজিজ আমরা মিকাতে চলে আসছি। আবারও বলতেছি, আমরা দলবদ্ধভাবে থাকবো, আমরা সুন্দরভাবে থাকবো। আপনাদের জন্য আমি অপেক্ষা করবো, যেই জায়গায় দাঁড়ানো থাকবো ওই জায়গায় অপেক্ষা করবো। আর একটু দয়া করে আপনারা বলবেন যে কার সাথে কে আছেন, কার সাথে কে থাকবেন, তার একটু আওয়াজ দিবেন যে হ্যাঁ আমার সাথে আমার লোক আসছে। এই জন্য আমাদের সাথে একসাথে দলবদ্ধভাবে যাবেন। গাড়ি রোদ গাড়িগুলি আমরা যদি না চিনি, তাহলে আমরা এটা সমস্যায় পড়বো। আমরা ইনশাআল্লাহ আজিজ একসাথে যাব, একসাথে নিয়ে যাব, আস্তে আস্তে নিয়ে যাব। এই গাড়ির মধ্যে সবচেয়ে দুর্বল যিনি, তিনি আমার সঙ্গে থাকবেন। যে সবচেয়ে দুর্বল, হাঁটতে পারেন না, তার মতো আমরা ইনশাআল্লাহ চলবো। তারপর আমাদের এখানে হযরত আসছেন ইনশাআল্লাহ আজিজ এহরাম বাজার